তো হোয়াটসঅ্যাপ গাইস, মাই নেম ইজ আব্দুল্লাহ দুরান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো গত ব্লগটাতে আপনারা দেখছেন যে কাও আনলোডিং, আজকে আমরা আসছি আপনাকে গরুগুলোর দাম জানাবো এবং গরু হাটটা ঘুরে দেখাবো। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো গাইস, আমি অপেক্ষায় আছি কখন এই রাস্তাগুলোতে গরু ভরবে, কারণ আমরা বেশিরভাগ এই রাস্তাগুলো থেকে গরু কিনি। আর যখন এই রাস্তা থেকে গরু এই রাস্তাগুলোতে গরু ভরবে তখন গরু দেখা মজা। এখন আমরা যাবো মাঠের ভিতরে গিয়ে আপনাদেরকে গরুগুলো দেখাবো। তো চলেন যাওয়া যাক। তো গাইস, এই জায়গায় একটা ব্যাপারী আঙ্কেলকে পাই। আঙ্কেল, কেমন আছেন? আপনার গরু কোন জায়গার এগুলো? আপনি কোন জায়গা থেকে আইতেন গরু নিয়ে? কুষ্টিয়া। আপনার নাম কি? হ্যাঁ, জলিল মোহর আলী। গরু আনছেন কয়টা? 10-15টা। এটার দাম চান কত? 2,10,000। এটা এখন কত এলে বেচা কিনা করবেন? আপনার ইচ্ছা আছে কত হইলে? 1,75,000। কিছু কমান যায় না? কিছু কমান। 1,75,000 আপনাকে কইছেন, 1,75,000 কি বেচবেন? তো গাইস, হাটে আসছি, অনেকক্ষণ দাঁড়া ছিলাম গরু আনলোডিং দেখার জন্য। আর এই যে জায়গায় অনেকগুলো গরু আছে, এগুলো কিন্তু আনলোডিং হয়েছে। এখন আমরা বাইরে যাবো, বাইরে গিয়ে গরুগুলো দেখবো। তো চলেন বাইরে যাওয়া যাক। তো গাইস, এই যে কিছুক্ষণ আগে এই গরুটা ছিটে এক দৌড় দেয়, দৌড় দিয়ে মাছের ধরে নিয়েছে। অনেক পাগলা, পায়ের ভিতরে একটা রশি বাঁধা আছে। কোন সময় কোন দিক দৌড় দেয় পাওয়া যায় না। এই যে তো গাইস, রহমতগঞ্জে হাটে কিন্তু মোটামুটি ভালো গরু আসছে, প্রায় 60% ভরা গেছে, এখনো 40% ভরা বাকি আছে। আর এই যে একটা গরু আছে, এই গরুটা কিন্তু অনেক সুন্দর। গত ব্লগে দেখছেন এই গরুটার সাথে আমি ভিডিও করছি। তো গাইস, এই জায়গায় একটা পাকড়া গরু পাওয়া যায়, আর এই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের অনেক বছর ইচ্ছা যে একটা পাকড়া গরু নিবো, কিন্তু পাকড়া গরু অনেক কম, সে কারণে পাকড়া গরু নেওয়া হয় না। মানে পাকড়া গরু পাওয়াই যায় না। কিন্তু পাইছি, গরু অনেক ভালো লাগছে। দেখা যাক, গরুটার ব্যাপারই নেই, থাকলে দাম জানানোর চেষ্টা করছে। ওরা কিন্তু অনেক শান্ত।